আসসালামু আলাইকুম। আইসিটি লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা কম্পিউটার নেটওয়ার্কিং এবং নেটওয়ার্কিং নিয়ে একটু আলোচনা করব। তো সর্বপ্রথম আমরা একটু দেখি নেটওয়ার্কিং এর ধারণা বা কনসেপ্ট অফ নেটওয়ার্কিং। নেটওয়ার্ক জিনিসটা কি? আমরা এভাবে বলতে পারি, একাধিক কর্মপদ্ধতি যখন পরস্পরের মধ্যে আন্তঃসম্পর্ক গড়ে তোলে, তখনই তা নেটওয়ার্ক হিসেবে চিহ্নিত হতে পারবে। তার মানে পরস্পর ডেটা আদান-প্রদানের লক্ষ্যে ২ বা ততোধিক ডিভাইস কোনো যোগাযোগ মাধ্যম, সেটা তার মাধ্যম হতে পারে বা তারবিহীন মাধ্যম হতে পারে। তো যোগাযোগ মাধ্যম দ্বারা একসঙ্গে যুক্ত থাকলে তাকে আমরা নেটওয়ার্ক বলতে পারি। তাহলে নেটওয়ার্কের ধারণাটা সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আমরা কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কে একটু আলোচনা করি বা কম্পিউটার নেটওয়ার্ক বিষয়টা কি? কম্পিউটার নেটওয়ার্কিং বিষয়টা আমরা বুঝতে পারছি যে ২ বা ততোধিক কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে যে সংযোগ ব্যবস্থা তাকেই আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। তো এই ধরনের সংযোগ ব্যবস্থার জন্য বিশেষ ধরনের মিডিয়া বা নেটওয়ার্ক ডিভাইসের প্রয়োজন হয়। অর্থাৎ আমরা আরো সুন্দর করে ভাবে বলতে পারি যে যখন ২ বা ততোধিক কম্পিউটার তার বা তারবিহীন মাধ্যমের সাহায্যে সংযুক্ত হয়ে তথ্য, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি শেয়ার করে, তখন উক্ত যে ব্যবস্থাটা তাকে আমরা কম্পিউটার নেটওয়ার্ক বলতে পারি। অর্থাৎ একাধিক কম্পিউটারের মধ্যে ২ বা ততোধিক কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান করা যাবে। সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। এখন আমরা আসি যে কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে একটু আলোচনা করি। কম্পিউটার নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে আলোচনা যখন করতে গেলে আমরা বুঝতে পারি যে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে প্রধানত ৩ ভাগ ৩ ভাগে আমরা বলতে পারি যে কম্পিউটার নেটওয়ার্ককে ৩ ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মালিকানা অনুসারে, একটা হচ্ছে নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে, আর একটা ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। মালিকানা অনুসারে এটাকে আবার কয় ভাগে ভাগ করা হয়েছে? ২ ভাগে ভাগ করা হয়েছে। এটা হচ্ছে প্রাইভেট নেটওয়ার্ক আর একটা হচ্ছে পাবলিক নেটওয়ার্ক। দেন নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে যেটা বললাম, নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে সেটাকে ভাগ করা হয়েছে আবার ২ ভাগে। সেটা হচ্ছে সেন্ট্রালাইজড নেটওয়ার্ক এবং ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। এরপরে আমার ভৌগোলিক বিস্তৃতি অনুসারে যদি আমি বলি, ভৌগোলিক বিস্তৃতি অনুসারে তো আমরা বলতে পারি যে আমরা সচরাচর যেটা জানি যে প্যান, ল্যান, ক্যান, ম্যান, ওয়ান এরকম ৫টা ভাগে ভাগ করা যায়। যে প্যানতে হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যানতে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যানতে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ওয়ানতে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর ক্যানতে আমরা আসলে বলতে পারি ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক বা কর্পোরেট এরিয়া নেটওয়ার্ক। আর আরেকটি হচ্ছে আমরা এভাবে বলতে পারি যে সার্ভিস প্রদান ও নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। কম্পিউটার নেটওয়ার্কটা আরেকটা ভাগ হতে পারে সার্ভিস প্রদান এবং নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে। নেটওয়ার্ককে ভাগ করা হয়েছে ৩ ভাগে। একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, একটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, আর একটা হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। তো আশা করি আজকে নেটওয়ার্কিং এবং কম্পিউটার নেটওয়ার্কিং নিয়ে যে আলোচনাটা করা হয়েছে আমরা সকলে সেটা বুঝতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।